কি, আমার পাশকাঠি বাঘ চলে গেল, আমাকে আক্রমণ করল না। এখন দেখি আমার পিছে গেলেও ঝামেলা। আচ্ছা, জঙ্গলের ভিতরে যাই। এটা কি আর একটা বাঘ আমার পাশ কেটে চলে গেল? সামনে মনে হয় কোনো ভয়ঙ্কর প্রাণী আছে, তাই বাঘগুলো এদিক দিয়ে দৌড়ে যাচ্ছে। আমি এখন কি করব? গাছের উপরে উঠে পড়ি। এ কি, এদিকে এক লাল বাঘ। এখন কি করব? এই, তুমি ওই দিক থেকে দৌড়ে আসতেছো কেন? কি হইছে? আর বইল না, ওদিকে এক দানব আকৃতির লাল বাঘ আমার পিছনে আসতেছে। তুমি তাড়াতাড়ি চলো, এটা মনে হয় আমাদের কাছাকাছি চলে এসেছে। তারপরে জঙ্গলের সব পশুরা একসাথে হলো এবং এই বিষয় নিয়ে আলোচনা করল। জঙ্গলে যেভাবে লাল বাঘ এবং পিঙ্ক কালার বাঘ আর দানব আকৃতির গরিলার যে আক্রমণ বেড়েছে, এভাবে থাকলে তো জঙ্গলের সব পশু পাখিরা একদিন মারা যাব। এটার কিছু করতে হবে। চলো সবাই সিংহ মহারাজের কাছে যাই। সিংহ মহারাজ কিছু মনে হয় করতে পারবে। মহারাজ, সিংহ মহারাজ গুহায় আছেন। কি ব্যাপার, জঙ্গলের সব পশু পাখি আজ এখানে? মহারাজ, আর বলবেন না, জঙ্গলে লাল বাঘ এবং পিঙ্ক কালার বাঘের যে উৎপাত বেড়েছে, জঙ্গলে কোনো পশু পাখি জঙ্গলের ভিতরে যাইতে পারতেছে না। কি বলিস, এই দুই বাঘের এত সাহস! আচ্ছা, তোরা কোনো চিন্তা করিস না, আমি বিষয়টা দেখতেছি। আমি ওদেরকে এই জঙ্গল থেকে বাহির করে দেব। লাল এবং পিঙ্ক কালার বাঘের এত সাহস, আমার জঙ্গলের পশু পাখিদের বাঁচতে দিচ্ছে না। ওকে আজকে সামনে পাইলেই মেরে ফেলব। জঙ্গলের ভিতরে যাই আরো। আমাদের মহারাজকে তো লালবাগ মেরে ফেলছে। এখন আমাদেরকে একজনই বাঁচাতে পারবে, আর সে মান্দ ডাইনি। আচ্ছা, তোমাদের যেতে হবে না, আমি একা যাই, তোমরা থাকো। মান্দ, ডাইনি গড়ে আছেন। মান্দ, ডাইনি। এই শিয়াল, ঘরের ভিতরে আয়। মানন্দ ডাইনি, আপনি তো মনে হয় জানেনই যে লাল এবং পিঙ্ক কালার বাঘের যে উৎপাত বেড়েছে জঙ্গলে, আপনি ছাড়া কেউ মনে হয় না যে আমাদেরকে বাঁচাতে পারবে এদের হাত থেকে। তোরা কোনো চিন্তা করিস না, আমি দেখতেছি ওই দুই বাঘদেরকে। তারপরে দেখা গেল যে লাল এবং পিঙ্ক কালার বাঘ আর দানব আকৃতির গরিলা ডাইনি তৈরি করেছে।